আজকে যাচ্ছি নর্থ বেঙ্গল। তো আমরা এখন আছি দুর্গাপুরে। তো এখন আমরা হচ্ছে হাওড়াতে নেমে গেছি। কত এগুলো? হ্যাঁ 30 টাকা, 10 টাকা করে। কেমন খাবার? ভালো খাবার। ভালো খাবার। তোমার কেমন লাগছে সত্যি করে বলো। আমি নিচ্ছি মিডল পার্ট, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে ট্রেন ছাড়লো এই মাত্র হাওড়া স্টেশন থেকে, এখনো বেরোয়নি। সো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি আমরা দুর্গাপুর থেকে। তো আজকের এই ব্লগটা মানে শুধু একটা ব্লগ থাকছে না, এটা একটা সিরিজ আমরা তৈরি করছি, যেখানে আমরা মোটামুটি 4-5টা ব্লগ এখানে থাকবে। তো এটা হচ্ছে এই সিরিজের ফার্স্ট ব্লগ, যেটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি নর্থ বেঙ্গল। তো আমরা এখন আছি দুর্গাপুরে। তো দুর্গাপুর থেকে এখন আমরা সকাল সকাল হাওড়া বেরিয়ে যাচ্ছি। দেন হাওড়াতে কিছুক্ষণ ওয়েট করব, দেন তারপর হাওড়া থেকে আমরা মিট করব। দেন তারপর সবাই আমাদের সন্ধ্যাবেলায় ট্রেন আছে 6:30টার দিকে। তো কি ট্রেন আছে, কিসে যাচ্ছি না যাচ্ছি সবকিছু ডিটেলস থাকবে ব্লগটাতে। তো এখন জাস্ট দুর্গাপুর থেকে স্টার্ট করলাম। তো এখন আমরা দুর্গাপুর থেকে লোকাল নিয়ে নিয়েছি, আর এখন বাজে মোটামুটি ঘড়িতে প্রায় 8:30। তো আমাদের 9:48 ট্রেন, একটু আগে আগেই চলে এসেছি, এখন ওয়েট করছে এখানে। তো এই সিরিজটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তো ব্লগগুলো দেখতে থাকো, এটাই বলবো। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে রেখো, কারণ খুব সুন্দর সুন্দর কিন্তু ব্লগ আসতে চলেছে। তো এখন মোবাইল দিয়ে শ্যুট করছি, কারণ ব্যাগের মধ্যে ক্যামেরা আছে আর একটা আলাদা ব্যাগও আছে। তো সেই জন্য আর কি ঝামেলা আছে একটু সেট করার। তো সেই জন্য মোবাইল দিয়ে শ্যুট করছি। বাট আমরা যে ট্রেনে যাব সন্ধ্যাবেলায়, সেই ট্রেনের পর থেকে আমরা ক্যামেরা দিয়ে পুরোটা শ্যুট করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো অ্যাজ ইউজুয়াল সবাই তো বলে দিয়েছে সবকিছু, আমরা কোথায় যাচ্ছি, ভীষণ এক্সাইটেড আমরা। তো এখন আছে দুর্গাপুর স্টেশনে ট্রেন আসবে, দেন আমরা চাপবো, দেন বর্ধমানে যাবো, বর্ধমান থেকে আবার লোকাল ধরবো। আমরা ভাবছি লোকাল যাচ্ছি, এক্সপ্রেসে যাচ্ছি না, এক্সপ্রেসের একটা ঝামেলা রাখছি না। আর ভেবো না যাই না শোভন একা যাচ্ছি, আমরা অনেকজন মিলে যাচ্ছি, বাট সবাই ক্যামেরায় আসতে চাইছে না। তো এই জন্য আমরা কাউকে জোর করছি না, আমরা দুজনে যেরকম ব্লগ খুশি সেরকম করবো। আর কলকাতা থেকে দিদি আসবে, আর বড় দুর্গাপুর থেকে আমরা অনেকজনে যাচ্ছি, বাট কেউ আসবে না ক্যামেরা, চোখে আসতে হবে না। আমরা আমাদের মতো ব্লগ করে যাবো। তো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ দেখবে, খুব ভালো ভালো আমরা ব্লগ দেবো। অনেকদিন পর আমরা ব্লগ শ্যুট করছি আবার, মানে মাঝখানে বেশ কয়েকদিন, মানে প্রায় 15 দিন মতো ব্লগ কোনো আসেনি। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, অনেক মাস্তি করবো। হাওড়ার ঢুকবো আমরা ওই 3:30 থেকে 3:30 মধ্যে আমরা হাওড়া ঢুকে যাবো। আমরা ভেবেছি যে হাওড়াতে গিয়ে ওখানে লাঞ্চ করবো। তো সেই জন্য আর এক্সট্রা করছি না। হাওড়া মোটামুটি 3টে দিকে পৌঁছে যাবো আমরা। এখন জাস্ট বর্ধমানে 25 মিনিট ওয়েট করতে হবে, এটাই একটা। পেছনের ট্রেন চলে এসছে। তো এখন আমরা হচ্ছে হাওড়াতে নেমে গেছি, এবার এখান থেকে আমরা লাঞ্চ করব। তো ভাবছি আইআরসিটিসির যে এখানে ফুড কোর্টটা আছে এখান থেকে আমরা লাঞ্চ করব। তো অনেকটা টাইম আছে হাতে, কারণ সেই সন্ধ্যা 4:30টার সময় ট্রেন। তখন হচ্ছে আমরা লাঞ্চ করব। তো চলো এখন ওখানে যাই, সামনেই আছে। তো দেখাচ্ছি তোমাদের। তো চলো। वीडियो नहीं चलेगा, ब्लॉग मत बनाइए ब्लॉग। अच्छा তো আমরা এখানে দিদির সাথে চিকেন কারি, চিকেন রয়েছে, টাওয়েল একটু খেলাম, জাস্ট ওরা একটা সাম্বার দিয়েছে। আর ভাড়াটা একটা করে মিষ্টি 135 টাকা করে নিয়েছে। আর বিরিয়ানি ছিল 110 টাকা দাম, 15 টাকা দাম। বাট বিরিয়ানি খেলে পুরোপুরি বাইরে পেটে খারাপ হয়ে যায়।
তারপরে রেস্ট তো এখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এনারে হচ্ছে ওখানে কিচেনের সামনে যেখান থেকে খাবারগুলো দিচ্ছিল, তো ওখানে ভিডিও করতে গেলাম, ভিডিও করতে বারণ করলো। বুঝলাম না কি ব্যাপার ভাই, ভিডিও করতে কেন বারণ করছে, মানে ওনাদের যে ম্যানেজার ছিলেন সে বারণ করলো, আই ডোন্ট নো ভাই। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, কারণ আমরা এসেছি এসে আপার ক্লাস লঞ্চে, এখানে আমরা একটু রেস্ট নেবো, কারণ তার সাথে সাথে ফোনের চার্জ একদম শেষ, আর সকাল থেকে যেহেতু ফোনের ব্লগটা হচ্ছে সেহেতু একটু প্রবলেম হচ্ছে। তো মানে কোয়ালিটি তোমরা বুঝতেই পারছো, বাট আমরা ট্রেনে উঠে তারপর ব্যাগ লাগেজ যেগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে তারপরে আমরা ক্যামেরাটা বের করবো, মানে ক্যামেরাতে তারপর থেকে শ্যুট হবে, তোমরা ক্যামেরাতে ফুটেজগুলো দেখতে পাবে। বাট খাবার দাবার যেটা খেলাম, খাবার দাবার 129 টাকা করে নিয়েছিল, মোটামুটি ছিল, খুব একটা ভালো নয়। তো চিকেনটা হেভি ঝাল ছিল, মানে লঙ্কার গুঁড়ো একদম ভর্তি দিয়েছিল। তো আই থিঙ্ক তার থেকে বিরিয়ানি নিলে বেটার হতো, কারণ বিরিয়ানিটা অনেক লাইট ছিল, বেশ ভালো। এসি এই 3 টায়ারে তোমরা যারা আগের থেকে আসবে একটু টাইম নিয়ে আসবে, হাতে যদি টাইম থাকে তো তোমাদের ট্রেনের নামটা জিজ্ঞাসা করবে, অ্যান্ড সেই ওয়াইজ একটা অ্যামাউন্ট নেবে। আমাদের দুজনের নিলে হচ্ছে 90 রুপিস। তো আমাদের 6টায় ট্রেন আছে, আর এখন বাজে ঘড়িতে ওই 4টের কাছাকাছি। তো এই হচ্ছে এখানকার ওয়েটিং রুমের চার্জ। তো এখানে হচ্ছে এই আমরা যেখানে বসেছিলাম ওখান থেকে বেরিয়ে এই ব্যালকনিটা পড়ছে, এই যে দেখতে পাচ্ছ, মানে খুবই সুন্দর লাগছে। এখান থেকে পুরো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, তার সাথে সাথে মানে একটা আলাদাই ভিউ আছে কিন্তু। তো আমার তো বেশ ভালো লেগেছে। এখানে আমরা ওয়েট করছিলাম, তো তোমরা যারা আগের থেকে আসবে তারা এখানে ওয়েট করতে পারো, শুধু তোমাদের ট্রেনের নামটা বলতে হবে, আর পিএনআর নাম্বার যদি জিজ্ঞাসা করো তাহলে বলে দিও। তো সেই অ্যাকর্ডিং ওরা ওইভাবে চার্জেসটা করে। তো যাই হোক, আমাদের এবার বেরোতে হবে, আর হাতে টাইম নেই, 10 মিনিট হয়ে গেছে, আর বাকি সবাই প্রায় চলেও এসেছে, তাদের গাড়ি প্রায় ঢুকে গেছে। তো এবার আমি এখান থেকে বেরোবো। আর আজকের এই ব্লগটা পুরোটা কিন্তু মোবাইলে থাকছে, আমি জানি না মানে কতটা ক্যামেরা বের করতে পারবো মানে আমরা যখন ট্রেনে উঠবো। তো কারণ আমরা অনেক লাগেজ আছে, অনেক কিছু আছে, আর যেহেতু রাতের ট্রেন সেহেতু আমাদের মানে ওই ক্যামেরা বের করে ওইভাবে শ্যুট করার হয়তো মানে রিস্কটা আমরা নিতে চাইছি না, বা অদিতিও নিতে চাইছে না। তো সেই কারণে আমরা এটা করছি না, কারণ সাথে প্রচুর লাগেজ রয়েছে। তো যাই হোক, এই ব্লগটা মোবাইলে দেখো, এনজিপিতে নেমে আমরা ক্যামেরাতে আবার শ্যুট করব। তো আশা করছি আর একটু বেটার কোয়ালিটি তোমরা পাবে, বাট এটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এবার হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে ট্রেনে উঠবো। তো চলো, বাকি সবাই আসছে, তাদের সাথে মিট করাবো তোমাদের। ট্রেনে উঠে একবারে কথা হচ্ছে, দেখতে থাকো। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। তো আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস, যেটা আছে হাওড়া থেকে 6:30টার সময়। তো আমরা স্লিপারে বুক করেছিলাম। তো আমরা এই যে বেশ একটা সাইডে দেখতে পাচ্ছ কত কি পড়েছে টোটাল। তো এবার হচ্ছে আমরা যে যার ব্যাগ ঠিকঠাকভাবে রেখে দিয়েছি। তো এবার এখনো ট্রেনের টাইম আছে, মোটামুটি 10-15 মিনিটের মতো টাইম আছে। তো সেই জন্য আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, মানে আমি ট্রেনের ভেতরেই আছি, গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা মোটামুটি প্রায় 2.5 থেকে 3 মাস আগের থেকে টিকিট কেটেছিলাম। তো যার কারণে আমরা কালকে কনফার্ম হয়েছে এটুকু দেখতে পেয়েছি, কারণ আমাদের আড়াইশো টিকিট কাটা হয়েছিল। 3500 সামথিং একটা পড়েছিল বেশ ফেয়ার, তোমরা দেখতেই পাচ্ছ সাইডে। আর তাছাড়া ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এটা হাওড়া থেকে 6:30টার সময়। তো আমরা এনজিপি থেকে পৌঁছাবো, যে টাইম দেওয়া আছে সেটা হচ্ছে 5:20। তো এখন আমি একটু সাইডেই এসেছি, সাইডে এসেই বলছি। তো কারণ আরও অনেকজন আছে, অনেকজন মানে অনেকে ক্যামেরায় আসতে চাইছে না, মানে আসতে চাইছেই না বলতে গেলে। তো তারপরেও যারা যারা আসতে চাইবে তাদেরকে আমি দেখাবো। তো আর কি, এবার ওয়েট করবো, বসপাট প্রচণ্ড গরম, এখনও তো এসি তো নয়, যেহেতু চালু হয়নি সেহেতু কিন্তু গরম প্রচণ্ড আছে। তো যাই হোক, চলো এবার তোমাদের একটু দেখিয়ে দিই ট্রেনের ভেতরটা যেখানে আমরা আছি। চলো। ঠিক আছে, আমাদের ইয়ে বলে এটা হচ্ছে মানে আমরা ঘুরতে সবাই আছি। তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 6:30, এখন বাজে 6:17। ট্রেনটা দিয়ে দিয়েছিল, আমরা স্লিপারে টিকিট কেটেছিলাম, আমাদের টিকিট আড়াইশো ছিল, কনফার্ম হয়ে গেছে। ক্যামেরা ঢেলে পাঠিয়ে আরেকবার রিপিট করে দিলাম। তো
একবার আমি দেখিয়ে দিই। আর সবাই কিন্তু এখানে মানে হাই হ্যালো বলবে না, কয়েকজনের অনুভূতি কয়েকজন, তাদের সাথে একটু মিট করি। আমার দিদি, এরা দুজন হ্যালো, আর একজনা এই তো আর একজনা চলে এসছে। হ্যালো বলো, হ্যালো। এটা এবার কি হ্যালো? আরে বলো না, এখন ফোনে প্রচন্ড বিজি। এখন আমাদের হচ্ছে ট্রেন ছাড়লো এই মাত্র হাওড়া স্টেশন থেকে, এখনো বেরোয়নি। তো এখন 6:30 পুরো ডট 6:30তে ছেড়েছে। তো এবার আর কি, এবার খাবার অর্ডার করার পালা আমাদের, মানে খাবার আমরা অনলাইন অর্ডার করবো। তো দেখি একটা অ্যাপ এখন খোঁজা চলছে কোন অ্যাপ থেকে অর্ডার করা যাবে কিনা। তো জোম্যাটো থেকে তো করবো না, তো দেখা যাক সেটাই। সব কিছু ডিটেলস কিন্তু থাকছে। মানে যারা কলকাতা থেকে এনজেপি যেতে চাও তাদের জন্য একটা পারফেক্ট একটা ভিডিও হতে চলেছে। অ্যান্ড অবশ্যই ভিডিওটার এন্ড অবধি দেখো। তো আজকে হচ্ছে 21 তারিখ, তো 21শে ফেব্রুয়ারি। তো আমরা হচ্ছে কালকে পৌঁছাবো, তো 22 তারিখে। তো দেখতে থাকো। সবাই খাচ্ছে। আমাদের এই ট্রেনের কিন্তু হাওড়ার পর থেকে 15টা স্টপেজ আছে, তারপরে গিয়ে হচ্ছে নিউ জলপাইগুড়ি। তো হাওড়ার পর ফার্স্ট স্টপেজ যেটা সেটা হচ্ছে ব্যান্ডেল, আর এটা মালদা দিয়েও যাবে। কিন্তু আমার মালদা স্টেশনটাকে একবার দেখানোর মানে নিজেরও দেখার ইচ্ছে ছিল, আর তার সাথে সাথে ব্লগেও ইনক্লুড করার ইচ্ছে ছিল। আমি জানি না কতটা কি করতে পারবো, কিন্তু মালদা মানে অনেক রাতে ঢুকবে। তো দেখা যাক। আর খাবার এখনো অবধি আমরা যেটা দেখলাম যে রেল রেস্টো বলে যে অ্যাপটা আছে, ওটা থেকে বুক করতে গেলে কিন্তু ওই 1:30টা বেজে যাবে খাবার আসতে। তো সেই ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে। তো তাই আমরা দেখি এখান থেকে প্যান্ট্রি যদি থাকে এই ট্রেনে, মানে আমি এখনো এক্স্যাক্টলি জানি না আছে কিনা, তাহলে এখান থেকে আমরা খাবার অর্ডার দিয়ে দেবো। গান করবো তিনজনে মিলে, কার কার গলা জানি না, আমার গলা চলো চলো স্টার্ট স্টার্ট। একটাই প্রবলেম, এই মানে কয়েকটা সেকেন্ড পর পর এই জল আছে, জল, এই ঝালমুড়ি, তারপর কি বলে এই সমোসা, না সমোসা নয়, সমোসা বাংলায় কি ভুলে গেলাম, সিঙ্গারা, সিঙ্গারা, এইভাবে পুরো ডিস্টার্ব করতে থাকে। কত এগুলো? হ্যাঁ 30 টাকা, 10 টাকা করে। টেস্ট করবে কেউ? কেউ খাবে? ছটা। দুটো মিষ্টি আছে বলছি। ও আচ্ছা ঠিক আছে, 5টা দাও, 4টে দাও, 4টে দাও, 4টে। তো 10 টাকার করে প্যারা নিয়ে নেওয়া হয়েছে। প্যারাটা খেয়ে বললো ভালো না, আমি কিন্তু খাইনি, এখনো 3টা পড়ে আছে। কে খাবে? না দিদি তো খাবে না, আগে থেকে বলে দিবি। ভালো লাগে দেবা, ভালো না লাগে দেবা না। এই শুধু আমার ঠিক আছে। কাকা বলছে ভাইপো খাবে, কোনো চিন্তা। হ্যাঁ 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 চামচের ভেতরেই আছে। খাবার এখন চলে এসছে, ঠিক আছে, 8:30টার মধ্যেই খাবার দিয়ে দিয়েছে, বাট এখন আমাদের খিদে নেই, তাই আমরা খাবো না, একটু পরে খাবো খাবারটা। দিয়ে দিচ্ছে আমাদের খাবার, ভাত, ডাল, ফুলকপির তরকারি, আর এখানে আছে মটর পনির, আর মিষ্টি দিয়েছে। মটর পনিরটা দাঁড়াও, এই যেটা হচ্ছে মটর পনির, ঠিক আছে, আর একটা করে আচার দিয়েছে। যাই হোক, মটর পনির, আচ্ছা, আর এটাতে বাকি খাবার। রহিন দাদা তো খাবার কেমন খাবার? ভালো খাবার। তোমার কেমন লাগছে সত্যি করে বলো, অনেস্ট রিভিউ দিতে হবে। না না সত্যি ভালো খাবার। আবার গরমও আছে। কি কি দিয়েছে? এটা ফুলকপি, আলু, চানা দিয়ে তরকারি, ডাল, ভাত, আর একটা আচারের প্যাকেট। আপাতত এখন এই অবধি পেয়েছি, পরে আবার কি আছে আমি জানি। মিষ্টি আছে একটা, মিষ্টি আমি জানি। তো দে। ফুলকপির তরকারিটা মোটামুটি বেশ ভালোই খেতে। আমি নিচ্ছি মিডল পার্ট, ঠিক আছে, উঠছি।
বাজছে হালকা হালকা, এখন বাজছে হচ্ছে বুঝতে 10টার সময়। অতটাও রাত হয়নি, একটু বটলক করি ম্যান ঘুমাবো, ঠিক আছে। আর ঢাকা ফাঁকা সব নিয়ে এসেছিল, তো ঢাকা নেবো এখন। সব নিচে শুনছে সবটা আমরা মিডিলে আর ওপরে আর হচ্ছে, বাকিটা তো অন্য দিকে আছে। কিন্তু দেখতে দেখো অনেক ভালো লাগবে। আমরা এখন এনজিপি স্টেশনে নেমে গেছি, আমাদের ট্রেন কিন্তু টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে, 5টা 10 মিনিট আগে ঢুকেছে। 5টা 20-তে ট্রেনে ঢোকানোর কথা ছিল, 5টা 10-এ ঢুকিয়ে দিয়েছে, বেশ ভালো। ঠান্ডাটা মোটামুটি আছে বল, এখনো অতটাও লাগছে না ঠান্ডা, ঠান্ডা নেই। এবার আর আমাদের গাড়ি আসবে হোমস্টে থেকে, সেটা গাড়িটা কিন্তু আসবে লেটে, মানে এখন বাজছে 5টা 20, উনি বলেছেন 8টার আগে ঢুকতে পারবে না। তো আমাদের এখানে একটু ফ্রেশ হবো, দেন গাড়ি আসবে, দেন যাবো, দেন সাইড সিন হবে। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোনো নয়, এর পরে মানে পরের পার্ট যেটা, সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে, মানে নেক্সট ব্লগে। তো এই ব্লগটা এখানে এন্ড করছি, আর বেশি এক্সটেন্ড করছি না, কারণ এবার ফ্রেশ হতে হবে, দেন তারপর আমরা এখানে একটু চাটাকে ওয়েট করবো। তো বাকি পার্টটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অন করে দেবে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। বাই।